মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের গন্ধ। তেল, গ্যাস, সামরিক শক্তি আর কূটনীতির জটিল সমীকরণে জড়িয়ে পড়েছে গোটা বিশ্ব। এই আবহে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী হাইফার তেল শোধনাগারে আঘাত এনেছে। এই খবর সামনে আসতেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ইসরায়েল সরকার দাবি করেছে বড় ধরনের ক্ষতি হয়নি, তবুও এই হামলার রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক গুরুত্ব অত্যন্ত গভীর। কারণ এখানে শুধু একটি রিফাইনারি নয়, আসলে লক্ষ্য করা হয়েছে একটি দেশের জ্বালানি নিরাপত্তা, যুদ্ধ ক্ষমতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে। এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কি ঘটেছে হাইফায়, কেন হামলা গুরুত্বপূর্ণ, ইরান ইসরায়েল সংঘাতের আসল প্রেক্ষাপট, বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব এবং ভবিষ্যৎ কি হতে পারে। ইসরায়েলের শক্তি মন্ত্রক জানিয়েছে হাইফার তেল শোধনাগারে ইরানের মিসাইল আঘাত এনেছে, তবে সিগনিফিকেন্ট ড্যামেজ বা বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলেই দাবি করা হচ্ছে। ইসরায়েলের শক্তিমন্ত্রী এলি কোহেন জানিয়েছেন কিছু সময়ের জন্য বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছিল, দ্রুততা স্বাভাবিক করা হয়েছে। বিদ্যুতের গ্রিডে ক্ষতি লোকালাইজড এবং সীমিত। অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে এই হাইফা এবং আজদোদের রিফাইনারি লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রিসিশন মিসাইলস বা নিখুঁত লক্ষ্যভেদী মিসাইল ব্যবহার করা হয়েছে। সামরিক ঘাঁটি এবং নিরাপত্তা কেন্দ্রকেও টার্গেট করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, দুই পক্ষের দাবি আলাদা। এক পক্ষ বলছে ক্ষতি সামান্য, অন্য পক্ষ বলছে নির্ভুল আঘাত। এবার জেনে নেওয়া যাক হাইফা রিফাইনারি কেন এত গুরুত্বপূর্ণ। হাইফা রিফাইনারি, যাকে অনেক সময় বাজান গ্রুপ ফ্যাসিলিটি বলা হয়ে থাকে, ইসরায়েলের সবথেকে বড় জ্বালানি কেন্দ্র হচ্ছে এটি। এর গুরুত্ব বোঝার জন্য কয়েকটি তথ্য হলো, দেশের মোট জ্বালানির প্রায় 50 থেকে 60% এখান থেকে আসে। ডিজেলের প্রায় 60% উৎপাদন হয়, পেট্রোলের প্রায় 50%, প্রতিদিন প্রায় 1,97,000 ব্যারেল তেল প্রক্রিয়াকরণ হয় এই হাইফা তেল শোধনাগার থেকে। অর্থাৎ এই একটি স্থাপনা বন্ধ হয়ে গেলে পরিবহন, বিমান চলাচল, সামরিক জ্বালানি সরবরাহ সবকিছুতেই বড় ধাক্কা লাগবে। তাই এই হামলা শুধুমাত্র প্রতীকী নয়, এটি একটি কৌশলগত আঘাত। এই ঘটনা প্রথম নয়। গত জুন মাসেও হাইফার রিফাইনারিতে হামলা হয়েছিল, যেখানে 3 জনের মৃত্যু হয় এবং কিছু সময়ের জন্য কাজ বন্ধ হয়ে যায়। অর্থাৎ ইরান বারবার একই লক্ষ্যবস্তু বেছে নিচ্ছে। এর মানে তারা জানে এই জায়গাটি ইসরায়েলের উইক পয়েন্ট বা দুর্বল জায়গা এবং বারবার চাপ তৈরি করতে চাইছে। ইরান ইসরায়েল সংঘাত নতুন নয়, তবে সাম্প্রতিক সময় তা অনেক বেশি সরাসরি হয়ে উঠেছে। এবার আপনাদেরকে বলি সংঘাতের মূল কারণগুলি কি কি। 1, পারমাণবিক ইস্যু। ইসরায়েল বরাবরই অভিযোগ করে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে। 2, আঞ্চলিক প্রভাব। ইরান মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বাড়াতে চায়। লেবাননে হেজবুল্লাহ, গাজায় হামাস, সিরিয়ায় বিভিন্ন গোষ্ঠী। ইসরায়েল এটাকে নিজের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। 3, সরাসরি সামরিক আঘাত। সাম্প্রতিক সংঘাতের বড় কারণ ইসরায়েলের হামলা ইরানের গ্যাস ক্ষেত্র সাউথ পার্স গ্যাস ফিল্ডে, আর তার জবাবে ইরানের পাল্টা আঘাত। জিরো রেজিস্ট্যান্স ইরানের বার্তা। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট বলেছেন, আবার আঘাত এলে এবারে কোনোভাবেই আর আপোষ করা হবে না। অর্থাৎ ইরান আর সংযম দেখাতে রাজি নয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। সংঘাত আরও বড় হতে পারে, সীমিত যুদ্ধ থেকে পূর্ণাঙ্গ যুদ্ধে গড়াতে পারে। এই সংঘাতে আমেরিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আক্রমণ চালিয়ে যায় তাহলে তাদের গ্যাস ক্ষেত্র ধ্বংস করা হবে। এছাড়া আমেরিকার বাহিনী হরমুজ প্রণালীতে সক্রিয় 90টিরও বেশি ইরানি টার্গেটে হামলা হয়েছে বলে দাবি করেছে। নতুন করে $200 বিলিয়ন সামরিক বাজেট চাওয়া হয়েছে। অর্থাৎ এটি শুধু ইরান ইসরায়েল যুদ্ধ নয়, এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক সংঘাত। এই সংঘাত এখন শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সংঘাত ছড়িয়ে যাচ্ছে লেবানন, কাতার, কুয়েত, সৌদি আরবেও। ইরান বিভিন্ন তেল এবং গ্যাস স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে 1000-এর বেশি মানুষকে হত্যা করেছে বলে রিপোর্ট। হেজবুল্লাহ পাল্টা রকেট ছুড়েছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে
তেল বাজারে। ইতিমধ্যেই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় $118 প্রতি ব্যারেল, যা 60% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আর এর প্রভাবে জ্বালানির দাম বাড়বে, বিশ্বজুড়ে পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি, সবকিছুর দাম বাড়বে, খাদ্য, পরিবহন, উৎপাদন। 3 নম্বরে আসছে ভারত যেহেতু তেল আমদানি করে, তাই সরাসরি অর্থনীতিতে চাপ পড়বে, সাধারণ মানুষের খরচা বাড়বে। যুদ্ধের ক্ষেত্রে তেল স্থাপনা একটি হাই ভ্যালু টার্গেট, কারণ জ্বালানি মানেই যুদ্ধের শক্তি, অর্থনীতি থামিয়ে দেওয়া, মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। ইরান এই কৌশল ব্যবহার করছে, সরাসরি সেনাবাহিনী নয়, কিন্তু তাদের লাইফ লাইনে আঘাত করছে। আর এই সংঘাতে শুধু মিসাইল নয়, তথ্য ও অস্ত্র। ইসরায়েল বলছে ক্ষতি সামান্য, আর অন্যদিকে ইরান বলছে নির্ভুল আঘাত। এবারে প্রশ্ন হচ্ছে, এই দ্বৈত বয়ান কেন? নিজেদের শক্তি দেখানো, শত্রুর মনোবল ভাঙা, আন্তর্জাতিক সমর্থন পাওয়া সবচেয়ে বড় প্রশ্ন। এই যুদ্ধের প্রভাব সাধারণ মানুষের ওপর কি? ইসরায়েলে আতঙ্ক, বিদ্যুৎ বিভ্রাট, নিরাপত্তা উদ্বেগ, ইরানে অর্থনৈতিক চাপ, পরিকাঠামোর ক্ষতি, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, বাস্তুচ্যুতি। বর্তমান পরিস্থিতি দেখে কয়েকটি সম্ভাবনা মাথাচাড়া দিচ্ছে। সেগুলি হলো: 1 নম্বর, সীমিত সংঘাত। দুই পক্ষই আক্রমণ চালাবে, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ হবে না। 2, বড় যুদ্ধ। আমেরিকা সরাসরি জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। 3, কূটনৈতিক সমাধান। আন্তর্জাতিক চাপ বাড়লে আলোচনা হতে পারে। স্ট্রেট অফ হরমুজ পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ। যদি এখানে সংঘাত বাড়ে, বিশ্ব তেল সরবরাহ বন্ধ হতে পারে, অর্থনীতি ভেঙে পড়তে পারে। ভবিষ্যতের দিক নির্দেশ। এই মুহূর্তের কয়েকটি বিষয়ে নজর রাখা জরুরি। ইরান কি আরও বড় হামলা চালাবে? ইসরায়েল কি পাল্টা বড় আঘাত করবে? আমেরিকা কতটা জড়াবে? তেলের দাম কতটা বাড়বে? হাইফার তেল সংশোধনাগারে ইরানের মিসাইল হামলা আপাত দৃষ্টিতে বড় ক্ষতি না করলেও এর গুরুত্ব অনেক গভীর। এটি আসলে শক্তির প্রদর্শন, কৌশলগত বার্তা এবং বৃহত্তর সংঘাতের সূচনা। আর এই ঘটনা প্রমাণ করে আজকের বিশ্বে যুদ্ধ মানে শুধু সীমান্তে লড়াই নয়, এটি অর্থনীতি, জ্বালানি, কূটনীতি সবকিছুর ওপর প্রভাব ফেলে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।